ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন 5। কোশ্চেন নং 5 5 থেকে কোশ্চেন 5 এ আমরা পাবো একটি কলাম। আর আমরা জানি we know that a column is divided into two parts। দুটি ভাগে একটি কলাম বিভক্ত। The first part is called A, column A, and the second part is called column B। প্রথম অংশটিকে বলা হয় কলাম এ এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় কলাম বি। কলাম এ তে যে শব্দগুলো থাকবে কলাম বি এই শব্দের কলাম এ এর শব্দের সাথে বি এর অর্থগুলো মিলিয়ে যে শব্দটা অর্থ মিলিয়ে ওইটার পাশাপাশি বসাতে হবে আনসার লেখার সময়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম এ তে রয়েছে কলাম এ এর এ নাম্বার। এ নাম্বারের শব্দটি রয়েছে ভিজুয়ালি। ভিজুয়ালি যা দেখার সাথে সম্পৃক্ত। তাহলে এর সাথে আমরা আনসারটা লিখেছি কি ভি ইন এ ওয়ে, মানে একটি পদ্ধতিতে দ্যাট যা রিলেটস টু সংশ্লিষ্ট থাকে বা সম্পর্ক স্থাপন করে কার সাথে, সিং দেখার সাথে। মানে ভিজুয়ালি বিষয়টা আমাদের দৃষ্টির সাথে বা আমাদের চোখে যা দেখি বা অবজার্ভ করি পর্যবেক্ষণ করি তার সাথে সম্পর্কিত। অর্থাৎ এই অর্থের সাথে এই নাম্বারের অর্থের সাথে এই 4 নাম্বারের যে অর্থটি রয়েছে রোমান সংখ্যা 4, এই 4 এর অর্থের সাথে এটা মিলতেছে, এই কারণে আমরা এটার পাশে এভাবে লিখেছি। আচ্ছা, এটা ভিন্ন উপায়েও লেখা যায় পাশাপাশি। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে দেখতেছি বি নাম্বার। বি নাম্বারে রয়েছে শব্দটি লার্জ। লার্জ মানে বড়, বিশাল। এখানে রোমান সংখ্যায় 3 নাম্বার দেওয়া আছে আনসারে। বিগ ইন সাইজ, আকৃতিতে বা আকারে বড়, অর কোয়ান্টিটি অথবা মানে বা সংখ্যায়। সংখ্যায় বা আকারে যে বিষয়টা বড় সেটাকে এক শব্দে বলা হচ্ছে কি এখানে লার্জ। in C, in number C we can see angry। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অ্যাংরি একটা শব্দ যার অর্থ হলো রাগান্বিত বা ক্রোধান্বিত। এটা রোমান সংখ্যায় 2 এ রয়েছে। স্ট্রং ফিলিং অফ ডিসলাইক। স্ট্রং ফিলিং, স্ট্রং ফিলিং মানে দৃঢ় অনুভূতি বা শক্ত অনুভূতি অফ ডিসলাইক, অপছন্দের। ডিসলাইক মানে অপছন্দ করা, আর অফ ডিসলাইক মানে অপছন্দের। মানে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি মানুষের যখন অনীহা বা অপছন্দ জাগ্রত হয় তখন এই যে ফিলিংসটা আসে ওই ফিলিংসটাকে একটি শব্দে প্রকাশ করা হচ্ছে কি অ্যাংরি। যাই হোক, ডি নাম্বারে আমরা দেখতেছি হ্যাজ। হ্যাজ। আচ্ছা, এই ডিটা এখানে সাইলেন্ট থাকতেছে। ডি সাইলেন্ট থাকার কারণে জি এর উচ্চারণটা হচ্ছে হ্যাজ। এস ই ডি জি ই, হ্যাজ। আচ্ছা, এখানে 5 নম্বরে দেখতেছে রোমান সংখ্যা 5 এ আর একটি শাড়ি। শাড়ি অফ স্মল বুশেস, মানে ঝোপঝাড়ের যে শাড়ি, ছোট শাড়িকে এখানে হ্যাজেস বলা হচ্ছে। হ্যাজ, ঝোপঝাড়ের ছোট শাড়ি। মানে শাড়ি, স্মল মানে ছোট, আর বুশেস মানে ঝোপঝাড়। আচ্ছা, তাহলে এই ঝোপঝাড়ের যে ছোট ছোট শাড়ি থাকে ওই শাড়িকে বলা হয় একটি শব্দে প্রকাশ করা হচ্ছে হ্যাজ নাম। আমাদের লাস্ট এন্ড ফাইনাল নাম্বার ইজ ই। সর্বশেষ নাম্বারটি হচ্ছে ই। এখানে যে শব্দটি দেয়া আছে সেটা হচ্ছে ওপেন বা অফটেন। ওপেন শব্দটা ব্রিটিশ সাউন্ডে উচ্চারণ করা হয়। ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে এটাকে উচ্চারণ করা হয় ওপেন, যার অর্থ প্রায়। আর আমেরিকান অ্যাকসেন্টে এটাকে উচ্চারণ করা হয় অফটেন। আমেরিকানরা টিটাকে এখানে এই জায়গায় টিটাকে সাইলেন্ট রাখে না, অর্থাৎ তারা উচ্চারণ করে। দ্য আমেরিকানস আফটার দিস টি, বাট দ্য ব্রিটিশ ডাজন্ট। আমেরিকানরা টিয়ার উচ্চারণ করে কিন্তু ব্রিটিশরা টিয়ার উচ্চারণ করে না। আমেরিকানরা টিয়ার উচ্চারণ করলে আমেরিকান উচ্চারণ হবে অফটেন এবং ব্রিটিশ উচ্চারণ হবে অফেন। ওকে,
আমরা আর অর্থটা কি জানলাম? অর্থটা হচ্ছে প্রায়। আর এখানে 4 নম্বরে রোমান সংখ্যায় 4-এ দেখতেছি আমরা এর অর্থটি দেওয়া আছে মেনি টাইমস, একাধিক বার, অনেক বার। মেনি টাইমস, একবার নয়, একাধিক বার বা অনেক বার। যাই হোক, এই ছিল আমাদের আজকে কোশ্চেন 5-এ। These are the things of question 5. Thank you very much for being with me. Okay, bye.